Hello everyone, this is Shishir Vanik from NS English. Today we will discuss about IELTS reading এর MCQs নিয়ে। Multiple choice questions অনেক easy but একটু confusing টাইপের একটা কোশ্চেন and reading এ এই টাইপের কোশ্চেনটা কিন্তু আমরা সহজেই ইচ্ছা করলে সলভ করতে পারি। Let's see how we can do it. MCQs টাইপের কোশ্চেনটা আপনার অর্ডার ফলো করে এবং এই কোশ্চেনে বেশ কয়েকটা অপশন থাকে এবং এটা দুইটা প্রসেসে কমপ্লিট করা যায়। একটা হচ্ছে আপনি কোশ্চেন থেকে কিওয়ার্ড নিলেন, সেই কিওয়ার্ডের উপরে বেস করে আপনি প্যাসেজে পড়লেন, প্যাসেজ থেকে যেই প্যারাগ্রাফে আপনার অ্যান্সারটা আছে সেখান থেকে আপনি স্কিম অ্যান্ড স্ক্যান করে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারেন। অন্যদিকে আরেকটা মেথডে আপনি করতে পারেন, সেটা হচ্ছে অপশনস আপনার কিন্তু একটা কারেক্ট আর বেশিরভাগ অপশনস কি ভুল। সো এখানে দেখা যাচ্ছে যে ভুল অপশনসগুলো যদি আমি সরাসরি বাদ দিয়ে দিতে পারি বা এলিমিনেট করে ফেলতে পারি, তাহলে কিন্তু আই উইল লেফট উইথ অনলি দ্য কারেক্ট অ্যান্সার, মানে আমার কাছে শুধুমাত্র কারেক্ট অ্যান্সারটা থাকবে। সো এই দুইটা প্রসেসকে একসাথে করে আমরা কিভাবে সলভ করতে পারি দেখি চলেন। সো দেখেন এখানে কি বলতেছে, যেমন হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দ্য মাইক্রোবস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আমাদের এখানে একটা অন্যরকম একটা কিওয়ার্ড হচ্ছে এই ফার্স্ট প্যারাগ্রাফ কথাটা। তার মানে কি এই নাম্বার ওয়ান কোশ্চেনটার আনসার কিন্তু শুধুমাত্র কোথায় আছে, ফার্স্ট প্যারাগ্রাফে আছে। এটার জন্য আমি যদি সেকেন্ড প্যারাগ্রাফের একটা অংশ পড়ি, দ্যাট উইল নট ওয়ার্ক। আবার এখানে কি বলতেছে, হোয়াট পয়েন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দ্য মাইক্রোবস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, মানে ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার মাইক্রোবসের ব্যাপারে কি চিন্তা করছে বা কি মনে করছে, তার পয়েন্ট অফ ভিউটা কি বলছে, চলেন পরে আসি। এখানে যদি আমরা দেখি, যেখানে কি বলতেছে, মাইক্রোবস মোস্ট অফ দ্যাম ব্যাকটেরিয়া হ্যাভ পপুলেটেড দিস প্ল্যানেট সিন্স লং বিফোর অ্যানিমাল লাইফ developed and they will outlive us. Invisible to the naked eye, they are ubiquitous. They inhabit the soil, air, rocks, and water and are present within every form of life, from seaweed and coral to dogs and humans. And as Yon explains in his utterly absorbing and hugely important book, we mess with them at our peril. এবার চলেন আমরা দেখার চেষ্টা করি। নাম্বার ওয়ান অপশন বলতেছে দে অ্যাডাপ্ট কুইকলি টু দেয়ার এনভায়রনমেন্ট, দে অ্যাডাপ্ট কুইকলি টু দেয়ার এনভায়রনমেন্ট। এখানে যদি আমরা খেয়াল করি এই অপশনটার ব্যাপারে, যে মাইক্রোবসদের এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশনের ব্যাপারে এই ধরনের কোনো কথা কিন্তু এই প্যারাগ্রাফে বলে নাই। সো এই ইনফরমেশনটা কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, বা এই অপশনটা বাদ। আবার দ্য রিস্ক দে পোজ হ্যাজ বিন এক্সাজারেটেড, তাদের রিস্ক মানে মাইক্রোবসের কারণে কোনো একটা রিস্ক হতে পারে, এই ধরনের কোনো কথা কিন্তু এখানে বলে নেই। সো এই অপশনটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। দে আর মোর প্লেন্টিফুল ইন অ্যানিমাল লাইফ দ্যান প্ল্যান্ট লাইফ, তারা প্লেন্টিফুল আছে মানে তারা সব জায়গায় আছে, কিন্তু অ্যানিমাল লাইফে বেশি না, প্ল্যান্ট লাইফে বেশি না, প্ল্যান্ট লাইফের তুলনায় অ্যানিমাল লাইফে বেশি, এই ধরনের কোনো এক্সাক্ট কথাও কিন্তু এখানে মেনশন করে নাই। সো এই অপশনটা কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। নাম্বার অপশন ডি, দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দ্যান হিউম্যান রেস, ফর লঙ্গার দ্যান দ্য হিউম্যান রেস। এখানে যদি আমরা আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কথা ছিল, লাইফ ডেভেলপড অ্যান্ড দে উইল আউটলিভ আস, অ্যান্ড দে উইল আউটলিভ আস। এখানে এই আস হচ্ছে হিউম্যান রেসকে বোঝানো হচ্ছে। আস কাকে বোঝাচ্ছে, হিউম্যান রেসকে বোঝাচ্ছে, এবং তাই এই কারেক্ট অপশন হচ্ছে ডি। নাম্বার ওয়ানের কারেক্ট অপশন আনসার হচ্ছে কি ডি, দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দ্যান হিউম্যান রেস। তারা হিউম্যান রেসের থেকে মানে মানব জাতি থেকে বেশি দিন এই পৃথিবীতে কি করবে, আপনার কিছু এক্সিস্ট করবে। তাই নাম্বার অপশন ডি, নাম্বার অপশনটা কি হচ্ছে এখানে কারেক্ট আছে। ফর এক্সাম্পল আমরা এখন নাম্বার টু নিয়ে একটু কাজ করি। In the second paragraph, the writer is impressed by the fact that, এখানে আপনার ছিল যে সেকেন্ড প্যারাগ্রাফের যে ফ্যাক্টের কথা বলতেছে, রাইটার কি হয়ে গেছে এখানে, ইমপ্রেসড হয়ে গেছে বাই দ্য ফ্যাক্ট, যে কোন ধরনের একটা ফ্যাক্টের ব্যাপারে কি হয়ে গেছে, রাইটার এখানে আপনার ছিল ইমপ্রেসড হয়েছে। সেকেন্ড প্যারাগ্রাফের কথা বলতেছে, তার মানে কি আগের যেমন ফার্স্ট প্যারাগ্রাফে ছিল এখন কোথায় আছে, সেকেন্ড প্যারাগ্রাফে আছে। তো আপনার কি হচ্ছিল, আমরা এখানে কি বুঝতে পারতেছি, আমরা এখান থেকে দেখতে পারতেছি যে সেকেন্ড প্যারাগ্রাফে এটার অপশনটা আছে বা এটার আনসারটা আছে। চলেন একটু দেখে আসি যে সেকেন্ড প্যারাগ্রাফে এটা কিভাবে আছে। এখানে আমাদের সবচেয়ে যেটা কি পয়েন্ট সেটা হলো সেকেন্ড প্যারাগ্রাফ এবং রাইটার যেখানে ইমপ্রেসড হয়েছে, এবং এখানে সেটা হচ্ছে একটা ফ্যাক্টের দ্বারা রাইটার এখানে কি হয়েছে, ইমপ্রেসড হয়েছে। লেটস সি, every species every species had its own colony of microbes called microbiome, and these microbes vary not only between species but also between individuals and within different parts of each individual. What is amazing is that while the number of human cells in average person is about
30 trillion, the number of microbial ones is higher, about 39 trillion. তার মানে কি এখানে কিন্তু আর আমাদের বেশি আর পড়া লাগতেছে না যে অ্যাভারেজ পার্সন ইজ অ্যাবাউট 30 ট্রিলিয়ন সেল আছে, মানে মানুষের শরীরে হিউম্যান সেল আছে কত 30 ট্রিলিয়ন, সেখানে কিনা তার একই শরীরে মাইক্রোবিয়াল সেলের সংখ্যাটা আরো বেশি 39 ট্রিলিয়ন। এটা একটা ফ্যাক্ট, বাট একটা চিরন্তন সত্য টাইপের একটা ইনফরমেশন। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি এখানে, আমরা যদি এখন অপশনসগুলো গো থ্রু করি, each species tends to have a vastly different microbes. No, এই ধরনের কোনো কথা নাই। Some parts of the body contain relatively few microbes. এই ধরনের কোনো কথাও নাই। Number C, the average individual has more microbial cells than human ones. Yes, এই যে 39 ট্রিলিয়নের তুলনায় 30 ট্রিলিয়ন বা 30 ট্রিলিয়ন হিউম্যান সেলের তুলনায় 39 ট্রিলিয়ন মাইক্রোবিয়ামস আমাদের এক একজনের বডিতে থাকে অ্যাভারেজে। এটা আমার আনসার হতে পারে, বাট ডি পড়তে হবে, কারণ এলিমিনেট করার সিস্টেমটা হচ্ছে সবগুলো অপশন পড়ে ঠিকমতো ডিসিশন নিয়ে আপনি কারেক্ট অপশনটাকে সিলেক্ট করবেন। সো আমরা নাম্বার ডি একটু পড়ি। সায়েন্টিস্ট হ্যাভ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ মাইক্রোবিয়াল সেলস বিহেভ। এই ধরনের কোনো কথাও কিন্তু ক্লিয়ারলি এই প্যারাগ্রাফে নাই। সো ডিও ক্রস করে দিচ্ছি। সো এখানে আপনার কারেক্ট আনসার হচ্ছে সি। ঠিক এইভাবে আমরা যেটা করতে পারি, এমসিকিউ টাইপের যে রিডিং এর যে এমসিকিউ টাইপের কোশ্চেন্সগুলো আছে ঠিকমতো বুঝে কারেক্ট অ্যান্সারটাকে বের করার আগে ভুল অপশনসগুলোকে বাদ দিয়ে আমরা আমাদের এক্সাক্ট অ্যান্সারটাকে বের করে নিয়ে আসতে পারি। অ্যান্ড এই ধরনের মজার মজার স্টাইলে আইএলটিএস সলভ করার ইচ্ছা আছে, দেন কাম টু এনহান্স ইংলিশ। সি ইউ সুন অন আওয়ার নেক্সট ভিডিও। টাটা।